কেবিন থেকে সিসিইউতে খালেদা জিয়া, সারা দেশে 10,000 আনসার মোতায়েনের নির্দেশ। পেঁয়াজ নিয়ে অস্থিরতা, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। কারাবন্দী বিএনপি মহাসচিবের সঙ্গে স্ত্রী মেয়ের সাক্ষাৎ। হামলা করলে মামলা হবেই, কোনো ছাড়াছাড়ি নেই বললেন ওবায়দুল কাদের। এবার দেখুন বিস্তারিত। কেবিন থেকে সিসিইউতে খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। গত 9 আগস্ট থেকে 4 মাসের বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। তাকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি বেশ কিছুদিন রাজপথে আন্দোলনও করেছেন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত 27 অক্টোবর। অস্ত্রোপচারের পরের দিনই বিদেশি চিকিৎসকেরা ফেরত গেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন। অস্ত্রোপচারের পর কমপক্ষে 4 সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন তারা। চিকিৎসকরা বলেছেন, লিভার সিরোসিসে আক্রান্ত যে খালেদা জিয়ার স্বাস্থ্যে জটিলতা কিছুটা কমাতে রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচারের প্রভাবেও তার স্বাস্থ্যে নানা জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা কখনো কমছে, আবার কখনো কিছুটা বাড়ছে। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন না করা পর্যন্ত তাকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিতে হবে, কারণ রক্তনালীতে অস্ত্রোপচারের বিষয়কে সাময়িক চিকিৎসা হিসেবে উল্লেখ করেন চিকিৎসকরা। উল্লেখ্য, 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। দেশে করোনা মহামারী শুরুর পর 2020 সালের 25 মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। অপরদিকে সারা দেশে 10,000 আনসার মোতায়েনের নির্দেশ। অবরোধ চলাকালে রেল, সড়ক ও নৌপথে যোগাযোগের নির্বিঘ্নে রাখতে ও জনগুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য রাজধানী সহ সারা দেশে মোতায়েন থাকবে 10,000 আনসার ও ভিডিবি সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 12 ডিসেম্বর সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চঘাট, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারা দেশে অনধিক 10,000 সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটগণ বিষয়টি সার্বিক সমন্বয় করবেন। অপরদিকে পেঁয়াজ নিয়ে অস্থিরতা, যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে বিকালে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই তথ্য জানিয়েছেন। আজকে পেঁয়াজ নিয়ে কোনো নির্দেশনা ছিল কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পেঁয়াজ নিয়ে উনি ক্যাবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। তিনি আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে এবং আজকে তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন তো আপনারা? পাচ্ছেন না? গতকাল যে ট্রেন্ড ছিল আজকে তো সে ট্রেন্ড নাই। নির্দেশনাটিতে সুনির্দিষ্টভাবে কী ছিল জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের তরফ থেকে নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো, যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের থেকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে টিম কাজ করছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন। উল্লেখ্য, পেঁয়াজ রপ্তানিতে ভারতে নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর থেকে লাফিয়ে লাফিয়ে পণ্যটির দাম বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণ বা এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। পাড়া মহল্লার মুদির দোকান সহ পাইকারি বাজারেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। অপরদিকে কারাবন্দী বিএনপি মহাসচিবের সঙ্গে স্ত্রী মেয়ের সাক্ষাৎ। দীর্ঘদিন ধরে কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার স্ত্রী ও কন্যা দেখা করেছেন। স্ত্রী রাহাতারা বেগম ও বড় মেয়ে মির্জা শামারু রোববার দুপুরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, কারাবন্দী বিএনপি মহাসচিব শারীরিকভাবে ভালো আছেন। তিনি পত্রপত্রিকা পড়ে দেশের রাজনীতির খবরাখবর রাখছেন। বাবাকে দেখতে গত 8 ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন মির্জা শামারু। মির্জা ডক্টর শামারু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া বাস করেন। তখন শামারু বলেছিলেন, আব্বুর বয়স 76 এবং তিনি গতরাতেও প্রচণ্ড অসুস্থ ছিলেন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে এবং তিনি রাতেই ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন। আমি অবিলম্বে আমার আব্বুর মুক্তি চাই। বিএনপি মহাসচিবের আটকের বিষয় উল্লেখ করে শামারু মির্জা তখন আরও বলেছিলেন, আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দী, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি। আমার আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, এই জুলুম একদিন শেষ হবে। অপরদিকে হামলা করলে মামলা হবে, কোনো ছাড়াছাড়ি নেই বললেন ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হামলা করলে মামলা হবেই, আর মামলা হলে গ্রেফতার হবে, সাজা হবে, কোনো ছাড়াছাড়ি নেই। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় একথা বলেন তিনি। ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে এই যৌথ সভার আয়োজন করা হয়। সেতুমন্ত্রী বলেন, পুলিশ মারবেন আর এটা কি বিনা বিচারে যাবে? এমন ঘটনা যারা ঘটায় তাদের বিরুদ্ধে কি মামলা হবে না? হামলা আমরা করি না, হামলা করে তারা, বিএনপি, আর হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই। ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসে তাহলে তো জোর করে নির্বাচনে আনা যায় না। পৃথিবীর কোথায় আছে যে হঠাৎ সরকার ভেঙে দিয়ে নির্বাচন দেয়? তাহলে আমাদের দেশে কেন হবে? তারা শেখ হাসিনার পদত্যাগ চায়, তারা মৃত তত্ত্বাবধায়ক সরকার চায়। সারা বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়, এখানেও সেই একই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। 2009 সালের পর শেখ হাসিনা নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন। এখন যদি তারা নির্বাচনে না আসে তাহলে আমরা কি করতে পারি? বিএনপি বলছে, লোক দেখানো এবং সংবিধান রক্ষার্থে নির্বাচনের আয়োজন করা হচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, যারা এদেশের সংবিধান ও আইনের শাসন মানে না তারা এই ধরনের কথা বলবে, এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ওবায়দুল কাদের আরও বলেন, আন্দোলনের নামে বিএনপি নেতৃত্বে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল। তাদের উদ্দেশ্য হলো নির্বাচন করতে না দেওয়া। তাদের এক দফা দাবি না মানলে নাকি নির্বাচন করতে দেবে না চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই অনুযায়ী আমাদের নেতাকর্মীরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। তাদের যে স্পিরিটে দেখেছি সেটি আমাদের খুব ভালো লেগেছে। মন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে বিরোধী শক্তি বিএনপি নেতৃত্বে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, জনগণকে নিয়ে তা প্রতিহত করতে হবে। আমরা সতর্ক থাকব, কারণ এই নির্বাচন আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধির পথে নব নব বিজয় অর্জন করতে এই নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন। যথাসময়ে 5 বছর পরে নির্বাচন হচ্ছে, এটাই গণতন্ত্রের বিউটি। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি বলেন, এই নির্বাচনে ভোটার উপস্থিতি অবশ্যই চোখে পড়ার মতো হবে। দৃশ্যমানভাবে ভোটার উপস্থিতি দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় ভালো হবে বলে বিশ্বাস করি।